আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি কাঁচা আম দিয়ে ভীষণ মজাদার টক ঝাল মিষ্টি এই আচারটা তৈরি করে দেখাবো। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে টক ঝাল মিষ্টি এই আচারটা তৈরি করলাম। এই আচারটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি কিছুটা পরিমাণ আম নিয়ে নিছি। এখন এই আমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে কেটে এইভাবে পরিষ্কার করে নিছি। আর আমগুলো আমি কিভাবে কাটছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে আমগুলো কেটে নিতে পারেন। আর অবশ্যই আমগুলো কাটার পরে এইভাবে একটু বটি দিয়ে বা চাকুর সাহায্যে দাগ কেটে নেবেন। এতে করে আচারের মশলাগুলো আমের ভিতর খুব ভালোভাবে প্রবেশ করবে। এখন এই আমগুলোতে আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া। এখন সব কিছু খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এই আচারটাকে আমি রান্না করে নেব। এই আচারটা তৈরি করার জন্য এখানে আমি 1/3 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। আর এখন আগে থেকে মশলা মাখানো সেই আমগুলো দিয়ে দিব। আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। এখন সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। এখানে কিন্তু কোনোভাবে পানি ব্যবহার করা যাবে না। আমের গায়ে যতটুকু পানি আছে ততটুকুই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনাটা লাগিয়ে 5 মিনিটের মতো আমি রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে। এই আমগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আর ঢেকে রান্না করার কোনো প্রয়োজন নেই। এভাবে আরও 5 মিনিট রান্না করার পর এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়নটাকে আমি শুকনো খোলায় কিছুটা পরিমাণ ভেজে তারপর গুঁড়ো করে নিছি। দিয়ে দিব হাফ চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। এখন আবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনার এখানে ঝালের পরিমাণটা বুঝে তারপর দিয়ে দিবেন। এখন আমি চুলাটাকে অফ করে দেব, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব একদিনের জন্য। একদিন পরে আমটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে আর মশলাগুলো খুব ভালোভাবে আমের ভিতর প্রবেশ করবে। আর এতে দেখতেই পাচ্ছেন একদিন হয়ে গেছে, আচারের মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভিতরে প্রবেশ করছে। এই পর্যায়ে এসে চুলাটাকে জ্বালিয়ে দিব আর এভাবে আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন আরও 5 মিনিট রান্না করার পর এই আচারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এই আচারটা কিন্তু ঠিক এরকম হবে, আধ ভাঙা। এভাবে এই আচারটা খেতে কিন্তু খুবই ভালো হয়। এখানে চাইলে আপনারা চিনির পরিবর্তে আখের গুড় দিয়েও কিন্তু এই আচারটা তৈরি করে নিতে পারবেন। আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।